একটা জিনিস হচ্ছে আমি হচ্ছে প্রফেশনাল ম্যান, মানে ডক্টর না, যেহেতু আমি ডাক্তার, সুতরাং আমি কিন্তু এই পেশাটা সম্পর্কে আপনাদের আসার আগে একটা কথা আপনাদেরকে বলি। প্রথম কথা, আমি যখন ডাক্তার মাহবুবুর রহমানের কাছ থেকে দাওয়াত পাই ডিএক্সএন সম্পর্কে, তখন আমার একটা নেতিবাচক ধারণা ছিল এই বিজনেস সম্পর্কে। কারণ এটাকে কি বলে আপনারা জানেন, এম এল এইটা না, মাল্টি লেভেল মার্কেটিং, এই যে সম্পর্কে একটা নেতিবাচক ধারণা সমাজে আছে, আমারও ছিল, যেটা মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে ভাগে, এটার নাম হচ্ছে এবং সমাজে কিন্তু এটাই প্রচলিত এবং বদ্ধ, সবার মাথার মধ্যে প্রতিষ্ঠা এটাই, যেটা হচ্ছে ডেস্টিনি। ইয়েস, আমার এরকম ধারণা ছিল। আমাকে যখন উনি দাওয়াত দিলেন, তখন আমি বললাম যে আমি তো 2010 সালের ঘটনা, আমি 11 সালে কিন্তু আমার পিছনে 1 বছর ঘুরছেন। তারপরে বললাম যে যেহেতু প্রোডাক্টগুলো ভালো, আমি ব্যবহার করা শুরু করলাম, কিন্তু আমার মধ্যে নেগলিজেন্স ছিল, এটা বিজনেস হিসাবে না। কিন্তু দেখলাম আমি বুঝে ওঠার আগে আমি এসডি হয়ে গেছি, মানে ডায়মন্ড হয়েছি। এবং 13 সালে প্রথম আমি ডিএক্সএন টিএসআইতে গেলাম। আমাকে অনেকেই জিজ্ঞেস করতো, আপনি এখানে কিভাবে আসেন, আপনি ডিএক্সএন এর আপনি স্ট্যাটাস কেন? আমি জানি না, আমার আপলাইনকে জিজ্ঞেস করেন। আমি ডায়মন্ডে কিভাবে হয়েছি তাও জানি না, কারণ আমি প্রোডাক্ট লিখছি, দিয়ে গেছে, ইয়ে হয়েছে। তৎকালীন যে কান্ট্রি ম্যানেজার ছিল মিস্টার কেএম রফিক আহমেদ, ছিল তখন কান্ট্রি ম্যানেজার। তখন একদিন আমাকে, সেটা আরো বেশি ইনসাল্টিং লাগছে, উনি আমাকে বললো, ডক্টর সেলিম, ইউ আর ডুইং দ্য গ্রোসারি বিজনেস। গ্রোসারি বিজনেস মানে মুদির দোকানদারি, তুমি যেটা করতেছো এটা মুদির দোকানদারি। আমাকে আমি তো এটা করতেই চাই না, আমাকে ডক্টর মাহবুব জোর করে নিয়ে আসে, তাই আমি এটা করি। তুমি যেটা করতেছো এটা মুদির দোকানদারি, এখান থেকে মাল কিনে নিয়ে যাও, ওখান থেকে বিক্রি করো, পয়েন্ট হয়, বোনাস পাও, বিজনেস পাও, তোমার স্ট্যাটাস বাড়ছে। কিন্তু এটাতে তো কোনো ডিএক্সএন এর বিজনেস না, এটা তো মুদির দোকানদারি হইলো। তা আমার কাছে আরো বেশি, আমি আরো অফিসেই যাবো না, আমি অফিসে আসতাম না কোনোদিন। ওই দিন নিয়ে আসলে প্রিন্টিং দেওয়ার জন্য নিয়ে আসছিল, তো সেই অনুষ্ঠানে সে আমাকে এই কথা বললো, আমার কাছে কষ্ট লাগছে। তো আমি তো তোমার বিজনেস করতেই চাই না, মানে ডাক্তার মাহবুব আমাকে জোর করে নিয়ে আসছে বলে আমি এটা করছি। তো যাই হোক, 13 সাল পর্যন্ত আমি জানতাম না। 13 সালের পরে 14-15 2 বছর আমি কোথাও যাই নাই, বাইরে ট্রিপে নাই। কিন্তু বাইরে গেলে তো ভালো লাগে, সবার ভালো লাগে না বেড়াইতে গেলে? যখন আপনি অ্যাব্রোডে যাবেন ভালো লাগে না? তখন আমার ভালো লাগলো, ওদেরকে বললাম আমি কেন গেলাম না। যিনি আমাকে প্রোডাক্ট দিত, যে ছেলেটা, তাকে বলে, স্যার আপনার তো এই লাইনে এই লাইনে এই লাইনে পয়েন্ট নাই, নতুন নতুন লাইনে পয়েন্ট দরকার হয়, এগুলো হয় নাই, এই জন্য হয় নাই। তো আমার তো গত বছর যা বিক্রি করছি, এবছর তার চেয়ে বেশি বিক্রি করছি, কারণ আমার জানতাম